মাছের আশায় যে বসে আছি মর্তুজা, জি। কি মনে হয় কত বড় মাছ পেতে পারি? আসলে এটা তো ডিপেন্ড করছে যে মাছ কবে ছাড়া হয়েছে তার উপর। হ্যাঁ মানে পুকুর থেকে মনে হয় খুব বেশি দিনের না। হ্যাঁ, নতুন নতুন। একটা বিষয় আমার খুব অবাক লাগে, বুঝলে, যে এখন যেমন মাছ ছাড়াছাড়ি নিয়ে খুব কথা কথা হয়, কিন্তু ছেলেবেলা না আমরা দেখতাম মাছ ধরা হচ্ছে, ছাড়ার কথা শুনতাম না। না, সেই কেমন করে এটা হতো? কত ধরনের মাছ যে ধরতো তখন। এই আপনাদের মধ্যে ঠোকর দিচ্ছে, হুম, ঠোকর দিচ্ছে, ঠোকর দিচ্ছে। না, ওর মনের ভুল। আরে শোনো, মাছেরা আজকাল অনেক চালাক, সব বুঝতে পারে। পৃথিবীর মানুষেরা যদি এত চালাক হয়ে যায়, ওরা বোকা থাকবে কেমন করে? এই এদের কি চলে যাচ্ছে? মনে হচ্ছে তো তাই। এই লোকগুলো না একটা ইয়ে টাইপের লোক, ইয়ে টাইপের মানে? একটা ইয়ে টাইপের। ও ইয়ে। আচ্ছা, কি জন্য ওরা এসেছিল, কিছু অনুমান করতে পারো? না, নো 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 নো। এই এই, ওরা কি চলে গেল? হ্যাঁ স্যার, রাইডে মাইকে চলে গেল। আর সাথে আবার মনোমালিন্য হলো। কি হয় নাই স্যার? স্যার বহুত খাতারনাক আদমি, এরকম খাতারনাক আদমি আমি জীবনে আমি দেখি নাই স্যার। কি যে খুঁজতা ছিল স্যার। খুঁজতেছিল মানে? আমি একবার দেখেছি ওরা যেন কি খুঁজছিল। তারপরে আমি ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা নিজেদের মধ্যে ফিসফাস করলো, কিন্তু পরিষ্কার করে কিন্তু কোনো কিছু বলেনি। স্যার ছোট মুখে একটা বড় কথা কই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমার মনে হয় এই অঞ্চলে কোনো একটা গুপ্তধন আছে, তা নাহলে কয়টা দিন কেমন তন্ন তন্ন করে এলাকাটা খুঁজে বেড়াইলো। তাই? স্যার আপনার চা দিব? হ্যাঁ হ্যাঁ, হলে ভালো হয়। আর স্যার আপনার কি জুস? না না না, আমি কিছু খাবো না। আচ্ছা স্যার, আমি নিয়ে যেতেছি। মর্তুজা, জি। বুঝে কিছু? গুপ্তধন কি বললো? আমার মনে হয় আমরা নতুন কোনো রহস্য উন্মোচন করতে যাচ্ছি। কোনো কালে কি শুধু বেড়ানো হবে না আমাদের? যেখানে ছোট কাকু সেখানে কি খালি বেড়ানো হয় কখনো? বেঁধেছে নাকি মাছ? আরে, আচ্ছা, আচ্ছা, ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে, হুমকি দিচ্ছে, মেরে ফেলবে। আপনি জানেন ওই কি হুমকি দিচ্ছে? অনেক আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আমাকে অনেক বিষ খাইয়েছিল। কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি মরে যাই আপনি কিন্তু সবাইকে বলবেন আমার মৃত্যুর জন্য আমার হাজবেন্ড রানা চৌধুরী দায়ী। আচ্ছা, আমি বুঝলাম না কি হলো। সকালবেলা আমি ব্রেকফাস্ট করে রেস্ট করছিলাম, হঠাৎ রানা এসে বলে কি তুমি এই মুহূর্তে আমাকে ডিভোর্স দিবা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে তো মনোমালিন্য হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, তাই বলে একটা মানুষ দিনের পর দিন প্রতিদিন আমার কাছে খালি ডিভোর্স চাবে বলেন আপনি? ম্যাডাম, আমি বলি কি, আপনি আপনার ঘরে যান প্লিজ। আপনার ঘরে যান, যে আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলুন। আর বেটার আমার মনে হয় যে আপনারা আমাদের রিসোর্ট ছেড়ে বাড়ি চলে যান, কারণ আপনাদের এই সমস্ত ঝামেলার কারণে আমাদের অন্যান্য গেস্টদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। প্লিজ। अभी ना जाओ छोड़ कर শোনা যাচ্ছে है दिल ওইদিকে আসছে। अभी भरा नहीं। আপনি কথা দিয়েছিলেন আপনি আমাকে বাঁচাবেন, আপনি আমাকে বাঁচান। আয় নাদিয়া, এদিকে আসো, আমি আসবো না, এদিকে আসো, আমি আসবো না। এদিকে আসো। চল ছাড়ুন বলছি, ছাড়ুন, কি করছেন? চল, আরে ছাড়ুন তো, ছাড়ুন বলছি। রানা! এই শয়তান, আপনি আমাকে মারছেন কেন? কি একটা তুমি রেগে গেছো, রানা? প্লিজ প্লিজ, তোর এত বড় সাহস! দেখুন তো, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। দেখুন আপনার রানা সাহেব, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। ভালো হবে না কিন্তু। এই! এই! এই!
ছুতরে পড়লাম। এই নজরানি, নজরানি, এদেরকে 10 মিনিটের ভিতর রিসোর্ট থেকে বের করে দে। আপনার 10 মিনিট সময় পাবেন, এর ভিতরে রিসোর্ট ছেড়ে চলে যাবেন। ইটস মাই লাস্ট ওয়ার্নিং। তুমি কোথায় নিয়ে আসছো আমাকে? আমি এখানে এক মুহূর্তে থাকবো না। এরা সবগুলো অমানুষ। চলো আমরা ফেরত যাবো, একবারে ফেরত যাবো। কি হয়েছে তুর্চয় বাবা? আস্তে 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 আস্তে। আরে কি হয়েছে আমাকে বলো। তুমি ব্যথা পেয়েছো কিভাবে? কি হয়েছে কথা বলছো না কেন? আর বলুন, ওই যে ওই বদমাস লোকটা রানা সাহেব। আমি না অবাক হয়ে যাচ্ছি, তুমি মারামারি করেছো, তা আবার গেস্টদের সঙ্গে। কেন? শুনো, আমাদের স্যার যদি এটা জানে, চাকরি কি থাকবে? আরে তুমি একটু বোঝার চেষ্টা করো না কেন? আমি কি এই আস্তে 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 আস্তে, আমি কি এসব কোনোদিন, এসব কখনো কোনোদিন কোনো কিছু করেছি না? আমি এরকম কোনো করার লোক? হ্যাঁ, আরে সহ্যের তো একটা লিমিট থাকে। আপাত মস্তক একটা বদলোক। যাই হোক, তোমার এরকম করা একদম ঠিক হয়নি। তুমি এখন যাবে ওখানে, কেউ ওনাদেরকে বলবে তোমার ভুল হয়ে গেছে। বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি যে আমার এরকম করাটা ঠিক হয়নি, কিন্তু কি করবো বলো? মেজাজটা ঠিক রাখতে পারি, লোকটা খামোখে এসে আমার গায়ে হাত তুলল। তোমার মেজাজ ঠিক রাখতে হবে, বুঝতে পারছো? বাবা কি হয়েছে? না কিছু হয়নি বাবা। কিছু হয়নি বাবার, বাবা একটু ব্যথা পেয়েছে। কিভাবে? তুমি কি যাচ্ছো? হ্যাঁ, মা আজকে বিকালে কি গানের অনুষ্ঠানটা হবে? হ্যাঁ হবে তো। তুমি একটা কাজ করো, তুমি বিকেলের মধ্যে সব পড়াশোনা শেষ করো, ঠিক আছে? তাহলে তুমি গানের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে। যাও যাও। কুহু, কি হলো? এনি প্রবলেম? আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা হয়েছে। কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কোথায়? না, কান্নার শব্দ ভেসে আসছে কোথাও থেকে। তুমি একটু ভালো করে শোনার চেষ্টা করো। কই? এই যে, এদিক থেকে এদিক থেকে। কি হলো আপনার আবার? হাজবেন্ডের সাথে কি তোমাদের আবার অভিমান হয়েছে? তোমাদের এই ব্যাপারটা না আমার খুব রোমান্টিক লাগে। এই ঝগড়া, এই ভালো, মানে বিষয়টা হচ্ছে একদম স্বপ্নের মতন, খুব কিউট। মিসেস নাজিয়া, আপনার হাজবেন্ড কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? আমাকে চিরতরের জন্য ফেলে রেখে চলে গেছে। আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। বুঝতে পেরেছি। একটু আধা ঘন্টা অপেক্ষা করেন, দেখবেন চলে এসেছে। তুমি যা ভাবছো ব্যাপারটা এরকম না। আজকে সকালে খুব ভয়ঙ্কর ভাবে একটা মারামারি হয়েছে আমার রানার সাথে। ওই অসভ্য ম্যানারলেস বিয়াদব ম্যানেজারটা আছে না, সে ইচ্ছে মতো ধরে আমার রানাকে পিটিয়েছে। আমার রানা রক্ত বেড়ে গেল নাক থেকে। তারপর
তারপর আমার রান্না রাগ করে ঘরের যত জিনিসপত্র ছিল সবকিছু ভাঙচুর করে ওর কাপড় চোপড় ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে বেরোয় গেল। আমি কতবার ওর সাথে যাওয়ার চেষ্টা করলাম, ও একবার আমাকে নিল না। আর তোমরা জানো ও যাওয়ার সময় আমাকে কি বলে গেছে? ওনাকে ওকে ডিভোর্স দিয়ে দিবে। তুমি হাসছো? Mrs. Nazia, you're so simple. You know, I really like your simplicity so much. এই যে অসভ্য ম্যানারলেস বদমাইশ লোকটা, ও আমার রানাকে ইচ্ছা মতো পিটিয়েছে। ও মনে হয় আমাকে আবার মারতে আসছে। তোমরা আমাকে সেভ করো প্লিজ, আমাকে সেভ করো। শুন প্লিজ প্লিজ মিসেস নাজিয়া, আমি এক্সট্রিমলি সরি, মানে আমার ওরকম কাজটা করাটা ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দিবেন। বাই দ্য ওয়ে, ওই মিস্টার রানা মানে আপনার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, সে দেখলাম যে ফোনটা বন্ধ করে রেখেছে, তার সুইচ অফ ফোনেই। বলতে পারেন যে আসলে সে এখন কোথায়? ঢং? এখানে ঢং করতে আসছে? এই, আমার রানাকে এভাবে বাজেভাবে মারার সময় মনে ছিল না? আমি আপনার নামে কেস করব। আমি যদি আপনাকে পুলিশের কাছে না দিই তাহলে আমার নাম নাজিয়া আশরাফ না। মানে আপনি মেরেছেন গেস্টকে? এই অসভ্য ম্যানারলেসটা মেরেছে আমার রানাকে। আর আপনারা ব্যাপারটা আসলে মানে বিষয়টা হয়েছে কি, মানে ওই আসলে এই আসল নকল আর শুনতে ইচ্ছা করছে না। আমাদের যা বোঝা তা বোঝা হয়ে গেছে, আমরাও আর থাকবো না আপনাদের এখানে। হ্যাঁ মিরাপু, ব্যাগটা গুছিয়ে যা কিছু আছে নিয়ে চলো। হ্যাঁ চলো, এখানে আর থাকার কোনো মানে হয় না। প্লিজ এক্সকিউজ আস। তোকে আমি মেরে কামচে এখন মামলা তুলে দিব আমি। কুত্তার বাচ্চা, শোনের বাচ্চা। প্লিজ শান্ত হন ম্যাডাম, একটু শান্ত হন। আমার রানা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। Pull down, pull down, pull down. স্যার। ওয়ালাইকুম আসসালাম। কুকি 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 আসো, কুকি কুকি আসো আসো আসো। কাম কোকে। কুকি 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 কুকি, তুমি আসছো? ম্যাডাম আসে নাই? না। তোমাদের কি খবর? খবর ভালো না স্যার। কেন? স্যার ওই শাহেদ স্যার যে আক্রান্ত হয়েছে জানেন না স্যার? হোয়াট? আপনি কিছু জানেন না স্যার? না তো, কেন কি হয়েছে? স্যার ওই হ্যালো, তোমরা কোথায়? আমি তো রিসর্টে। ও আমরা তো রিসোর্টে এই যে সুইমিং পুলের কাছে ছবি তুলছি। মাই ডিয়ার ফ্রেন্ড। কথা হলো? কাকুলি কোথায়? আরে ও আচ্ছা, পরিচয় করে দিই, হচ্ছে মুর্তজা। আসসালামু আলাইকুম। আরে আমি মামুন। তো থিয়েটার করতে না? জি 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 জি, গোয়েন্দা হলো কবে থেকে? এই ছোট কাকুর সাথে থাকতে থাকতে। এই হচ্ছে কুকি, হ্যালো কুকি। সরল। এই যে আমাদের ছোট গোয়েন্দা সাগর। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমার তো কোনো সমস্যা হচ্ছে না তো? আরে কিসের সমস্যা, খালি সুবিধাই আর সুবিধা। এত বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে রে। চমৎকার জায়গা। হ্যাঁ, আচ্ছা, আসল কথা হচ্ছে তোমরা কি এখানে গোয়েন্দাগিরি করতে আসছো না বেড়াতে আসছো? না 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 না, এখানে নিছক বেড়াতে আসা একেবারেই। গুড, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এবার তো দেখছি যে গাছে গাছে আমের বোল ধরে একেবারে পাতা দেখা যাচ্ছে না তো।
এই বছর আনইউজুয়াল একটা ব্যাপার মানে আম বলছে কেন ডাল ভেঙে পড়বে। শুনো যা মুকুল আসছে তাতে যদি আম হয় 4 আনা সের বিক্রি করতে হবে। ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ কি অবস্থা তোমার? স্যার মানে এক্সকিউজ মি, আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ যাও 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 প্লিজ। যা শুনেছি তা সত্য নাকি? স্যার আসলে শাহেদ, আমার না ভাবতে খুব কষ্ট হচ্ছে তোমার মতো একটা মানুষ কাস্টমারের সঙ্গে মারামারি করেছে। স্যার আমি ব্যাপারটা আপনাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারি স্যার। দেখো, আমি ডিসিশন নিয়ে ফেলেছি তোমাকে আর কন্টিনিউ করব না। এটা আমি আজকে আস্তে আস্তে ডিসিশনটা নিয়েছি। স্যার আমি আপনাকে সত্য কথাটা বলছি, লোকটা ভীষণই অন্যরকম, মানে স্যার আমাদের এক্সপেকটেশনের বাইরে। লোকটা কোথায়? রেগে মেগে কোথাও চলে গেছে স্যার। ওনার স্ত্রী নাজিয়া ম্যাডাম আছেন। আর ওই আফ্রিকা থেকে যে 2জন ভদ্রলোক এসেছে? ওনারা তো আগেই চলে গেছে। শাহেদ, তুমি তো আমার ব্যবসা বাণিজ্যের লাটে উঠাবে। শোনো, যা বোঝার আমি বুঝে ফেলেছি। জি স্যার। ঠিক আছে, আমি আসি। সূর্য, সূর্য, এই হাফিজ, তুমি সূর্যরে দেখছো? সূর্য, এই সূর্য বাবা, সূর্যকে তো খুঁজে পাচ্ছি না। গান অনুষ্ঠান চলছে। আরে বা আমি সারা জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি, আমি কোথাও পাচ্ছি না বাচ্চাটাকে। হ্যাঁ, আমি তো আমার সোনা বাচ্চাটা কই গেল? সূর্য, সূর্য,